ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ঈদের দিন দরজা লাগাইয়া কান্না করতেছেন। নবীর সাহাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আজ ঈদের দিন, খুশির দিন, আপনি দরজা লাগাইয়া কান্না করেন কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তো আপনার কিসের চিন্তা, কিসের পেরেশানি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রমাজান চলে গেল, নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা, কোরআন খতম করলাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা পাল্টা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার আবার জাহান্নামের টেনশন কেন? আল্লাহ তাআলা 10 জনের মধ্যে আপনাকে একজন দুনিয়াতে জান্নাতের অগ্রিম টিকিট দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তা আপনার জাহান্নামের টেনশন কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু হুরায়রা, যে আল্লাহ খুশি হইয়া আমাকে জান্নাত দিয়েছেন, আমি উমরের কোন আমলের কারণে যদি আমার আল্লাহ বেজার হয়ে যায়, জান্নাতের টিকিট আমার ক্যান্সেল হয়ে যেতে পারে। কেমন ঈমান, কেমন নেক আমল! অর্ধ জাহানের খলিফা হযরত ওমর দিনের বেলা শাসন করে, বিচার আচার করে, রাতের বেলায় এলাকায় ঘুরে ঘুরে তালাশ করে কারকে হালত দেখার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলায় এক এলাকায় জঙ্গলের কিনারায় গিয়ে দেখে আগুন জ্বলা, আগুন পাহাড়ের কিনারায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা পাত্রে পানি গরম করে, আর তার আশেপাশে কিছু শিশু বাচ্চাগুলো ঘুমায় আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরত্ব বজায় রাখিয়া তাকায় দেখেন একটা বাচ্চা সজাগ হয়ে ডাক দেয়া কয়, মা, ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদের তুমি খাবার দাও। মা ডাক দেয়া কয়, ও সন্তানেরা, অপেক্ষা কর, তোদের জন্য খানা রেডি হচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন ওই বাচ্চাগুলো ক্ষুধার তৃষ্ণায় কান্না করে করে মাটিতে পিঠটা লাগায়া কান্না করে করে ঘুমায় গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরত্ব বজায় রাখিয়া সালাম দিয়া বলেন, আম্মা জান, আমি এসেছি কার কোনো সমস্যা আছে নাকি দেখার জন্য। বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলে, ও যুবক, কে তুমি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এক আগন্তুক মুসাফির, আমি এসেছি কার কোনো সমস্যা আছে নাকি দেখার জন্য। বৃদ্ধা মহিলা বলে, ও যুবক, তুমি খোঁজ খবর নিতে এসেছো, আমি তোমার কাছে কিছু কথা জানায় রাখি। আমগো দেশের পরিচালনা নাকি ওমর নামের যুবক করে। আমি যদি দুনিয়াতে সুযোগ পাইলে আমি আদালতে বিচার দায়ের করব ওমরের বিরুদ্ধে। আমি যদি দুনিয়াতে না পাই, আমি হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে বিচার দায়ের করব ওমরের বিরুদ্ধে। যুবক ওমর পরিচয়টা না দিয়া বললেন, আম্মা জান, সমস্যাটা কি? বল, আজ ওমর আরামে খায় আর ঘুমায়, আমি বৃদ্ধা মহিলা জঙ্গলার কিনারে, পাহাড়ের কিনারে এই বাচ্চাদের নিয়ে কান্না করি। অনেক দিন হয়ে গেল আমাদের ঘরে
ঘরে কোনো খাবার নাই, আমরা ক্ষুধার তৃষ্ণায় কান্না করি, এই বাচ্চাগুলো ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, আমি ওদের খানা দিতে পারি না। আমাদের এই দেশের শাসক নাকি উমর, ওই উমর আরামে খায় আর ঘুমায়, আমাদের খোঁজ খবরও নেয় না। যুবক উমর পরিচয়টা না দিয়া দৌড়াইয়া চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয়ে গিয়া আটার বস্তা রেডি করলেন, সাথে একটা লোক গোলাম, নাম হলো আসলাম। আসলামকে বলে, রে আসলাম, আমি ওমরের মাথায় আটার বস্তাটা উঠাইয়া দাও। আসলাম ডাক দিয়া বলে, ও অর্ধজাহানের খলিফা, আপনার মাথায় আটার বস্তা উঠাবো হতেই পারে না, আমার মাথায় দেন, আমি আপনার গোলাম। ওমর ডাক দেয়া বলে, ও আসলাম, তুমি কি চাও আমি আল্লাহর আদালতে জবাবদাহিতার কাঠগড়ায় দাঁড়াবো? কয় না, চাই না। তাহলে আমার দায়িত্ব আমাকে পালন করার সুযোগ দাও। রাতের গভীরে হযরত উমর আটার বস্তা নিজে মাথায় নিয়ে ওই বৃদ্ধা মহিলার বাড়ি রওয়ানা। বৃদ্ধা মহিলার বাসায় গিয়া বলে, বাড়িতে গিয়া বলে, আম্মা জান, আপনি একটু ঘরের মধ্যে গিয়া বসেন, আমাকে একটু কাজ করার সুযোগ দেন। ওই বৃদ্ধা মহিলা এখনো জানে না এই ব্যক্তি হলো সেই ওমর। যুবক ওমর পরিচয়টা গোপন রেখেছে। বৃদ্ধা মহিলা ভিতরে চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নামাইয়া আটা বস্তার থেকে বের করিয়া নিজ হাতে আটা গুলাইয়া রুটি বানানো শুরু করলেন। রুটি বানানোর পর বলে, আম্মা জান, আমি নিজ হাতে রুটি বানায় দিলাম, আপনি রুটি খান আর এই বাচ্চাগুলোরেও রুটি খাওয়ায় দেন। এই বাচ্চাগুলো ক্ষুধার তৃষ্ণায় কাতর, আপনি রুটি খান আর এই বাচ্চাগুলোরেও রুটি খাওয়ায় দেন। আমি আটার বস্তা পাশে রেখে দিলাম, আপনি এখান থেকে আটা নিয়া আপনি রুটি বানায় খাবেন, আপনার ক্ষুধা মিটাবেন। আমি চললাম। ওই বৃদ্ধা মহিলার থেকে যুবক ওমর চললেন। ওই বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলো, ও যুবক দাঁড়াও, আমি আল্লাহর কাছে তোমার জন্য একটু দোয়া করি। ওই বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, হে মালিক, তুমি যদি এই যুবকের আমাদের দেশের শাসক বানাইতা, উমরের বাদ দিয়া দিতা, এই দেশটা জান্নাতের বাগান হয়ে যাইত, এই দেশটা অনেক শান্তি থাকতো। ওই বৃদ্ধা মহিলা দোয়া করতেছেন। হযরত উমর এবার পরিচয়টা না দিয়া চললেন। এরপর হযরত ওমর মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে। হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আমার দায়িত্ব বুঝে আমি পুরো পালন করতে পারি নাই। একজন বার্তা বাহক পাঠায় বলে, যাও যাও, ওই জঙ্গলের কিনারে, পাহাড়ের কিনারায় এক বৃদ্ধা মহিলা আছে, তাকে বলো খলিফাতুল মুসলিমিন দেখেছে। বার্তা বাহক গিয়া ওই বৃদ্ধ মহিলাকে বলা মাত্র ওই বৃদ্ধা মহিলা ভয় পেয়ে গেছে। গত রাত্রে আমি এক যুবকের কাছে ওমরের বদনাম করেছি, ওমর তো অনেক রাগী, আজ আমার ফাঁসি হয়ে যাবে। ওই বৃদ্ধা মহিলা সন্তানদের থেকে বিদায় নেয়, ও সন্তানেরা আমাকে বিদায় দাও, গত রাত্রে আমি এক যুবকের কাছে ওমরের বদনাম করেছি, ওমর তো অনেক রাগী মানুষ, আজ আমার ফাঁসি হয়ে যাবে। সন্তানদের থেকে বিদায় নেয়। সন্তানদের থেকে বিদায় নিয়ে ওই বৃদ্ধা মহিলা রওয়ানা হযরত ওমরের দরবারে। যাইতে যাইতে তাকায় দেখে সেই আসল জায়গায় হযরত ওমর দাঁড়ানো। ওই বৃদ্ধা মহিলা আরো ভয় পেয়ে গেল। ওই
বৃদ্ধা মহিলা ভয় পেয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আম্মা জান, আপনি কোনো ভয় পাবেন না, আপনি আজকে বিচারপতি, আমি ওমর হলাম আসামি। আপনি আজকে আমাকে বিচার করবেন, আমি ওমর আসামি। হযরত ওমর পাগড়ির এক অংশ গলায় পেঁচায় নিয়েছেন, আর এক অংশ বৃদ্ধা মহিলাকে ডাক দেয়া বলে, আম্মা জান, আমি পাগড়ির এক অংশ গলায় পেঁচায় নিয়েছি, আর এক অংশ আপনাকে দিলাম। দুনিয়াতে আমার যদি ফাঁসির প্রয়োজন হয় আমাকে ফাঁসি দিয়া দেন, যত বিচার প্রয়োজন আমাকে বিচার করেন। এরপরও আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়াবো না। এরে আল্লাহর গোলাম, হযরত উমরের মধ্যে এত আল্লাহর ভয়, দুনিয়াতে জান্নাতে টিকিট পেয়েছেন। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। নবী বলেন, আমার পরে নতুন কাউকে যদি আল্লাহ নবুয়ত দেয়া নবী বানাইতেন, আমার পরের নবী হয়তো আমার সাহাবী ওমর। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মোতাবেক চলো, এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না। আল্লাহ তাআলার অর্ডার যেদিন আসবে, আজরাইল আসিয়া তোমার জানটা নিয়ে যাবে, নিথর দেহ পড়ে থাকবে, এলাকার মানুষ তোমাকে গরম পানি দিয়া, বড়ই পাতা দিয়া গরম পানি করিয়া গোসল করাইয়া, সবাই তোমাকে জানাজা পড়াইয়া খাটিয়া কাঁধে করে ওই কবরের দিকে নিয়ে যাবে। গোরস্থানে নিয়া কবরের মধ্যে রাখিয়া সবাই তোমাকে মাটি দিয়া চলে আসবে। ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, অমান দিনুকা, তোমার দিন কি, অমান নবিয়ুকা, তোমার নবীকে। এই তিনটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করবে, নবীর তরিকা মোতাবেক চলবে। তারা ওই কবরে গিয়া তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে। আল্লাহর নবীর হাদিস মতে যারা ওই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি ওই কবরে যাওয়ার পর তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারি, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই জাহান্নাম এত কঠিন জায়গা, আল্লাহ তাআলা অর্ডার করবেন, এ সূর্য এই গুনাহগার নাফরমানের মাথার উপরে চেপে আয়। সূর্যটা মাথার উপরে চেপে আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে, ওইখানে আপন আপন বলতে কেউ নাই। মা আপন, দুনিয়াতে আপন, কিন্তু ওই কিয়ামতের ময়দানে বিপদের সময় মা সন্তানকে চিনবে না, সন্তান মা চিনবে না। আপন আপন বলতে কেউ নাই, সবাই নিজের চিন্তা নিয়ে ব্যস্ত।